গ্রামের বাইরে ছিল শতাব্দী প্রাচীন শিব মন্দির। দিনে মানুষ পূজা করত, কিন্তু রাত হলেই সেখানে কেউ পা রাখতে সাহস করত না, কারণ মধ্যরাতে সেখানে বাজত ঘণ্টার শব্দ এবং শোনা যেত এক মহিলার আর্তচিৎকার। ভয় থাকা সত্ত্বেও মন্দিরের পাহারাদারের জন্য বলা হয়েছিল। সেই গ্রামে রাহুল নামের এক গরিব কৃষক ছিল, যিনি সাহসী পাহারাদারও ছিলেন। রাহুল গরিব হলেও মনে ছিল দুঃসাহস। রাহুল, ঘরে খাওয়ার মতো আর কিছুই নেই। সকাল থেকে আমি শুধু বাচ্চাদের পানি খাওয়াচ্ছি। হ্যাঁ জানি, আমিও ভেবে ভেবে চিন্তিত। ক্ষেতের ফসল শুকিয়ে গেছে, মজুরি কাজও নেই, এখন কি করব? রান্নাঘরে না আটা আছে, না ডাল। তুমি চিন্তা করো না, কাল সকালে আমি গ্রামের চৌধুরীর ক্ষেতে কাজ চাইব। যে মজুরি পাবো তাতেই প্রথমে ঘরের চুলো জ্বলবে। ভগবান করুন যেন বাচ্চারা না খেয়ে ঘুমোতে না হয়। যতদিন আমি আছি তোমাকে আর বাচ্চাদের না খেয়ে থাকতে দেব না। দিন রাত খাটতে হলেও খাটব। চৌধুরীজি, ঘরে খাওয়ার কিছু নেই, বাচ্চারা ক্ষুধার্ত। আপনি চাইলে আমাকে আপনার ক্ষেতে কাজ দিন। কাজ আছে, কিন্তু খাটতে হবে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, ষাঁড়ের মতো। চৌধুরীজি, আমি পরিশ্রম থেকে পিছু হব না, শুধু চাই মজুরির টাকায় ঘরের চুলো জ্বলুক। চৌধুরীজি, আজকের কাজ আমি শেষ করেছি, এবার আমার মজুরি দিন। ঘরে বাচ্চারা ক্ষুধায় বসে আছে। অরে রাহুল, এখন আমার কাছে টাকা নেই, কাল চলে এসো। চৌধুরীজি, কাল তো বাচ্চারা ক্ষুধায় কাঁদবে। আমি দিনভর ঘাম ঝরিয়েছি, মজুরি আজই চাই। বেশি মুখ চালিও না, কাজ চাইছিলে তাই করেছিস, টাকা যখন হবে তখন দেব। গরিবের শ্রমের এতটাই দাম আপনার কাছে? আমরা ক্ষুধার্ত থাকি আর আপনি আমাদের ঠকান। ভগবান সব দেখছেন চৌধুরীজি, গরিবের চোখ খালি ফেরে না। রাহুল, এত দেরি করলে কেন? বাচ্চারা ক্ষুধার্ত হয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। চৌধুরীকে মজুরি দিল? না, বলল কাল দেবে, আর খালি হাতে ফিরিয়ে দিল। সারাদিন তুমি পরিশ্রম করলে, তবু টাকা পেলে না। আমাদের বাচ্চাদের কি হবে রাহুল? হ্যাঁ, আমি খেটেছি, ঘাম ঝরিয়েছি, কিন্তু গরিবের পরিশ্রমের দাম নেই। চৌধুরীর মতো লোকেরা শুধু আমাদের শোষণ করে। গরিবের জীবন এইভাবেই কষ্টে কাটে, কাজ পাওয়া মুশকিল, আর পেলেও মজুরি পাওয়া যায় না। হাল ছেড়ো না, আমরা একসাথে লড়ব। চেষ্টা চালিয়ে যাব, কিন্তু একদিন এই অত্যাচার শেষ হবে। শুধু চাই আমাদের বাচ্চারা ক্ষুধার্ত না থাকে। রাতভর রাহুলের ঘুম আসেনি। সে শুধু ভাবছিল, আমার পরিশ্রমের দাম কেন পেলাম না? গরিব হওয়াই কি সবচেয়ে বড় অপরাধ? আজ আমি পঞ্চায়েতে যাব, যদি চৌধুরী মজুরি না দেয় তবে সবার সামনে বলবো। চৌধুরী গ্রামের সবচেয়ে ক্ষমতাবান, পঞ্চায়েতে কে তোর পক্ষে দাঁড়াবে? সত্যের শক্তি সবচেয়ে বড়। আমি চুপ থাকলে চৌধুরী আরো গরিবের হক মেরে নেবে। ভাইরা, আমি চৌধুরীর ক্ষেতে সারাদিন কাজ করেছি, কিন্তু উনি মজুরি দেননি। গরিবের পরিশ্রম কি এভাবেই মাটিতে মিশে যাবে? যদি এটা সত্যি হয় তবে এটা গরিবের হক মারা। মজুরি দেয়া তোমার দায়িত্ব। এসব মিথ্যে বলছে। হ্যাঁ, চৌধুরী বহুবার আমাদের মজুরি আটকে রেখেছে। আজ রাহুল সত্যি বলছে। চৌধুরী, আজই রাহুলকে তার মজুরি দাও, আর কখনো কোনো গরিবের হক মারবে না, নইলে সবার সামনে শাস্তি পাবে। দেখো, গরিবের কণ্ঠ চাপা পড়েনি, ন্যায় বিচার হয়েছে। হ্যাঁ রাহুল, মানুষ যখন সত্যের পাশে দাঁড়ায় তখন ভগবানও তাকে শক্তি দেন। ভাইরা, গ্রামে কোথাও কি কাজ পাওয়া যাবে? ঘরে খাওয়ার আর কোনো উপায় নেই। গ্রামের বাইরে পুরনো মন্দিরে পাহারাদার চাই, রাতে সেখানে কেউ থাকে না। মন্দিরের পাহারা, তাতে অসুবিধা কি? অসুবিধা আছে ভাই, বলে ওখানে ভূতের ছায়া আছে। রাত হলে ঘণ্টা বাজে আর মহিলার চিৎকার শোনা যায়। অনেকে চেষ্টা করেছে, কিন্তু থাকতে পারেনি। আরে ভূত প্রেত বলে কিচ্ছু নেই, সব ভয় দেখানোর কথা। যদি মন্দিরে পাহারা দিয়ে আমার বাচ্চাদের পেট ভরানো যায় তবে আমিই করব পাহারা। সত্যি রাহুল, তুই কি টিকে থাকতে পারবি?
হ্যাঁ, আমি পরিশ্রমকে ভয় করি না, আর ভূতের গল্পকেও না। সত্যি বলি, আমার ভয় হচ্ছে ক্ষুধার, ভূতের নয়। যদি তুই সাহস রাখিস তবে আজ রাত থেকেই মন্দিরে পাহারা শুরু কর। আজ থেকে ওই মন্দিরের পাহারাদার আমি। আজ কিছু কাজ পেলে? হ্যাঁ, গ্রামবাসীরা বলেছে পুরনো মন্দিরে পাহারাদার হতে। সেই মন্দিরে যেখানে ভূত প্রেতের গল্প বলা হয়, যেখানে রাতে ঘন্টা বাজে আর মহিলার চিৎকার শোনা যায়? সত্যি হলো, আমাদের ক্ষুদে লেগেছে। যদি পাহারাদারির মজুরি পাই তবে আমি ভয়ে পিছাবো না। ভূতের ভয় ক্ষুধার ভয়ের চেয়ে ছোট। তুমি খুব সাহসী। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তোমার কিছু না হয়। চিন্তা করো না, আমি ভালো থাকব। দেখবে, কাল সকালে এই কাজের মজুরিতে বাচ্চাদের জন্য খাবার আনবো। রাহুল হাতে পুরানো লণ্ঠন নিয়ে মন্দিরের দিকে রওনা দেয়। যত দূরে যায় তত অন্ধকার ঘন হয়। চারদিকে পুরনো গাছ, ডালে বাতাস লেগে অদ্ভুত শব্দ। ভয় পাওয়ার দরকার নেই, ভূত প্রেত বলে কিচ্ছু নেই। মন্দিরে পৌঁছে সে দেখে ভাঙা দেয়াল, ভাঙা মূর্তি, বাতাসে দুলছে ঘণ্টা, চারিদিকে ঘন অন্ধকার। রাহুল লণ্ঠন রেখে বারান্দায় বসে। কিছুক্ষণ সব শান্ত। হঠাৎ ঠকঠক, কেউ ভারী পায়ে সিঁড়ি উঠছে যেন। রাহুল লণ্ঠন তুলে তাকালো, কেউ নেই। হঠাৎ ঘণ্টা নিজে থেকে বাজতে শুরু করল। রাহুলের হৃদয়ে জোরে ধুকপুক করতে লাগলো। সে নিজেকে সামলে চিৎকার করে, কে ওখানে? সামনে আসো। কোনো উত্তর নেই। মন্দিরের ভেতর থেকে শোনা গেল মহিলার করুণ চিৎকার। রাহুলের চোখ বিস্ফারিত, হাত কাঁপছে, তবু সাহস হারালো না। সে লণ্ঠন হাতে নিয়ে মন্দিরের ভেতরে এগোলো। কখনো টাল ভাঙল, কখনো দেয়ালে অদ্ভুত ছায়া নড়ল। কে ওখানে? সামনে আসো। রাহুলের বিশ্বাস হলো এই মন্দিরে কিছু রহস্য আছে। সে মন্দির তল্লাশি শুরু করল। এক পুরনো ঘরে পুড়ে যাওয়া ছাই, ছেঁড়া পুঁথি আর এক শিলালিপি পেল। তাতে লেখা, একজন পূজারিনীকে প্রতারণা করে এখানেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এটা সত্যি? মধ্যরাতে হঠাৎ ঠান্ডা হাওয়া বইল। সামনেই সাদা শাড়ি পরা এক মহিলা ভেসে এলেন। তার চোখ লাল, পা মাটি থেকে ওপরে। তোমার এখানে থাকা উচিত নয়, এটা আমার স্থান। তো তুমি কে? আমি এই মন্দিরের পূজারিনী। আমাকে এখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এখন আমার আত্মা কোনো দিন শান্তি পাবে না। পুরো মন্দির কেঁপে উঠল। প্রদীপ নিজে থেকে নিভে গেল, অন্ধকার গ্রাস করল। রাহুল চিৎকার করে উঠল এবং সেই অন্ধকারে চিরতরে মিলিয়ে গেল।